জুলাই অভ্যুত্থানে শত শত মানুষ হত্যার অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আওয়ামী লীগ নেতারা তাই এবার অনেকটা ভিন্ন আবহে স্মরণ করা ঐতিহাসিক ৭ মার্চকে। রাজনৈতিক সব বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চকে, এমন অভিমত শিক্ষাবিদ ও বিশ্লেষকদের। বসন্তের সেই তপ্ত বিকেলে ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল এক রাজনৈতিক ব্যক্তির পদভারে। ৭১-এর ৭ মার্চে রেসকোর্স ময়দান রূপ নিয়েছিল বাঙালির হৃদস্পন্দনে। মঞ্চে দাঁড়ালেন দীর্ঘকায় সেই পুরুষ শেখ মুজিবুর রহমান, যার বজ্রকণ্ঠে ঘোষিত হলো বাঙালির অমোঘ নিয়তি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ডাক পাকিস্তানের সামরিক জান্তাকে দিশেহারা করে দিয়েছিল। পর্দার আড়ালে তখন শুরু হয়েছিল বাঙালি নিধনের ঘৃণ্য নীল নকশা, কিন্তু দমে যায়নি মুক্তি পাগল জনতা। ২০১৭ সালে ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। ৭ই মার্চ হলো বাংলাদেশের আসলে স্বাধীনতার ঘোষণার প্রথম ঘোষণা। সোজা কথা যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বলতে আমি ৭ই মার্চকে আগে বুঝি, পরে ২৬শে মার্চ। বাট এইখানে বঙ্গবন্ধুর এই বক্তৃতার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়ে গেছে, পরিষ্কার, এটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নাই আর কি। আর ইতিহাসবিদদের মতে ৭ মার্চকে কোনো বিশেষ রাজনৈতিক বলয়ে বন্দী করা সমীচীন নয়, কারণ এটি জাতীয় ইতিহাসের এক অনন্য মাইল ফলক। এই দিবসগুলোকে আমরা স্মরণ করব এবং দিবসগুলোকে যথাযথ মর্যাদা দিয়েই স্মরণ করব, এবং আমরা দেখব যে এই স্মরণ করার নামে কেউ যাতে ইতিহাসের যেই স্বীকৃত বা ইতিহাসের যেই তথ্য প্রমাণ সহ যেই বিবরণ, সেটাতে কেউ যাতে কোনো রকম বিকৃতি না ঘটান, সেটা খেয়াল রাখা আমাদের জন্য খুবই জরুরি। ঐতিহাসিক এই দিনে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সেই কালজয়ী মুহূর্তকে, যে মুহূর্তটি একটি পরাধীন জাতিকে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উপহার দিয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।